সুপ্রভাত বন্ধুরা, কেমন রয়েছে সবাই? আশা করছি সবাই খুব ভালো রয়েছে, সুস্থ রয়েছে। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো সকালবেলা এই যে আলু ভাজা করছি কাকুদেরকে, আজকে আলু ভাজা আর শশা চাট করে মুড়ি দেবো। আজকে আলুগুলোকে কেটে নিয়েছি, দিয়ে এখন নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি, আর যাতে স্বাদ লাগে ওইরকম করে ভাজলে। তো চলো, তারপরে এদিকে চলে এসে বিছানাটাকে একটু গোছগাট করে নিই আর কাঁথাগুলোকে রোদে মেলে দিয়ে আসবো। চলো এখন টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে নিই। আর ব্যাকগ্রাউন্ডে হয়তো আওয়াজ পাচ্ছ, মিস্ত্রি কাকুর কাজে চলে এসেছে। আমি আজকে না সকালেই ভিডিওটা এডিট করছি, কারণ রাতে কালকে আমার মানে দুদিন ধরে না শুধু মাথার যন্ত্রণা করছে, শরীরটা ভালো নেই, সেই জন্য রাত আর জাগিনি, সকালেই এডিটটা করছি। প্লাস্টার হতে না অনেক সময় যায়, মানে ঘষে মেজে মেজে তো করতে হয়, তার জন্য তোমাদের দাদাভাই বলে যে এখনও হয়নি এদিকটাতে, এখনও হয়নি, সে তো ভিডিও কল করে দেখতেই থাকে। তো তোমাদের দাদাভাইয়ের আসতে আর 25 দিনের মতো বাকি রয়েছে, তো অনেক দিনের পরে আসছে, মানে অনেক দিন বলতে কি 6-7 মাস পরে আসছে আর কি। তারপরে আমাদের এই ধারটাতে অতটা জায়গা নেই, তো তার জন্য ভেড়া বেঁধেছে, প্লাস্টার করছে না, খুব অসুবিধা হচ্ছে, টাইমটা ওই জন্য বেশি লেগে যাচ্ছে। দেখো না, মিস্ত্রি কাকুদেরকে এই যে বোতলে জল দিয়েছে, আমাদের মিষ্টি 2 লিটারের বোতল একদম চাকিয়ে তুলে নিয়ে যাচ্ছে। দেখো না, তাদেরকে জল দেবে। এখন একটু বেরিয়ে পড়েছি, যাব মুরাইল। তো এই প্রথম মানে একা যাব আর কি। তো চলো যাই। আর বৃষ্টির সময় না ওখানে পুরো জল হয়ে গেছিলো, তো দেখি সাইকেল নিয়ে যাওয়া যায়, বা হয়তো ট্রেনের লাইনের উপর দিয়ে হয়তো যেতে হবে। আর আলু ভাজা হয়ে গেছে, মিস্ত্রি কাকুদের যে মুড়ি খাবে, আর শশাটা আনবো। আর আমাদের একটা কুটুম্বিতা পড়েছে আর কি, কুটুম বলতে ওই একটি স্টিলের কুটুম টাইপের, শীতলা মা এসেছে, তার জন্য মিষ্টি আনতে যাবো। তাদের বাড়িতে আজকে খাওয়ানো আছে, তো নিমন্ত্রণ করেছে, যাবো খেতে। আজকে রান্না বান্না হবে না, তো চলো যাই। তো ভিডিওটা তো স্টার্টই করা হয়নি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন রয়েছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো রয়েছি, সুস্থ আছি। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আজকের ব্লগ ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দিও। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে দেখা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো না কেন, তোমরা সাথে সাথে আমার নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো পুরো ভিডিওটা দেখো। এই যে বেরিয়ে পড়েছি, কিন্তু ব্যাগটাতে না মানি পার্স নিইনি, ব্যাগে পয়সা আছে, ব্যাগটা উড়ে উড়ে চলে যাচ্ছে। দাও, আর বড্ড রোদ এখন, আর এখন ওয়েদারটা যেন কেমন একটা হয়ে গেছে, ঠান্ডা, তারপর রোদ, গরম, যেন অন্যরকম টাইপের। এখন আর তো পাখা চালাতে হয়, ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হয়। তো চলো যাই, সাইকেলটাতে একটু পাম্প একটু কম। এদিকটা হলো যে মুরাইল ট্রেন লাইনের এই পাশটা। আমি এই পাশটাতে আগেও এসেছি, কিন্তু একা এলাম এই ফার্স্ট টাইম। তো এই যে মানে ট্রেন লাইনের নিচে যে দেখতে পাচ্ছ না, ওই পোলের নিচে পুরো একদম জল থাকে, বর্ষাকালে পুরো মানে ভর্তি হয়ে থাকে। তো এখনও দেখতে পাচ্ছ জল রয়েছে। তো সাইকেলটা নিয়ে এসেছি প্রথম, তো জলের ভেতরে যদি গর্ত টর্ত থাকে ভয়ও লাগছিল। তো যাই হোক, এই যে মিষ্টি দোকানে চলে এসেছি, আর এখন একটু মিষ্টি নিয়ে নেবো, আর তার সাথে না পরোটাও নিয়েছি একটু। আর এই পাশটাতে না অনেক কাপড় স্টেশনারি দোকান খুব সুন্দর রয়েছে, কিনে নিয়েছি, কিন্তু এখনও শশাটা পাইনি। তো বাগবাজারে যে বাজারটাতে আসতাম, সেখানে দেখি শশাটা যদি পাই মিস্ত্রিরা খাবে। তো আমার মিষ্টি আর আজকে একটু পরোটা নিয়েছি, অনেক দিনের খাওয়ার ইচ্ছে ছিল, এখানে পাওয়া যায় বলে আমি জানতাম না। তো যাই হোক, আর অনেক দোকান দেখছি, কাপড় জামা কাপড়ের বেশ খুব সুন্দর দোকান আছে, পরে একদিন আসবো। তো চলো, এখন বাড়িখানে স্টেশন রয়েছে এই। যাই হোক, এই বাজারটাতে শশাটা পেয়ে গেছি, চলো এখন বাড়িতে।
পরোটা এনেছিলাম, তো আমি আর মিষ্টি মিলে খেয়েছি আর মায়ের জন্য রেখেছি। আর মিস্ত্রি কাকুদেরকে এবার এই দিকটাতে যে এই যে ঢালাই দেওয়া হয়েছিল, তোমাদেরকে বলেছিলাম স্যাটারিংয়ের ওপরটাতে খোলা হয়েছে, তো একটু ঢেউ খেলানো ডিজাইন টাইপের, বেশি কিছু না। এদিকে মিষ্টি এখন এই সময়টাতে ঘুমিয়ে গেছে। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি সেই যে খাওয়ান বাড়ি যাওয়ার জন্য। মিষ্টি ঘুমিয়ে গিয়েছিল, তারপরে না ও নিজেই আবার উঠে পড়েছে। উঠে ওকে স্নান করিয়ে দিয়েছি, এই যে উঠেও পড়েছে, দিয়ে তোমাদেরকে টাটা করছে। তো চলো যাই। বাইরে এত রোদের ঝলকান কি বলবো। আর এই যে মিষ্টি, মা আর আমি তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। আর তো চলো এই যে যাচ্ছি, চলেও এসেছি সামনেই আর কি পাড়াতে। তো এই যে মায়ের দর্শন করে নাও তোমরা সবাই। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো চলো আমরা বাড়ি চলে যাই। তো এই যে চলেও এসেছি, কাকুর এদিকে এখনও কাজ করছে। তো এই জায়গাটাতে ফিনিশ করে বাড়ি চলে যাবে আজকে। এসেছি সুতোবাদের বাড়িতে, সুতোবাদের ছাতেই নতুন যাচ্ছি। ওরা আজকে ভিডিও শ্যুট করবে, তো দেখি কতটা। এই যে বেলুন ফাটানো চ্যালেঞ্জ হবে, তাই জন্য এই যে বোতলটা নিয়ে এসেছে, ওর ভিডিওটা শ্যুট করবো। আর কি রোদ, আমি তো ভালো করে বেরিয়ে আসিনি। দেখো সুতোবাদের বাড়ির ধারে কত গাঁদা ফুলের গাছ রয়েছে, খুব সুন্দর লাগছে। সুতোপাদের ছাদে না এরকম একটা ছোট্ট ফুলের বাগান রয়েছে, কি ভালো লাগে আমার এরকম বেশ বাগান থাকবে। আমাদেরও ছাদের ইচ্ছে আছে। ও যেহেতু এই নতুন চ্যানেল খুলেছে, তো তাই ওর ট্রাইপডটা নেই, সেই জন্য আমি ট্রাইপড হিসেবে দিয়েছি আর কি। তো চলো ওর ক্যামেরাটা ধরে দিয়ে তারপরে বাড়ি যাবো। মিষ্টিকে রেখে দিয়ে এসেছি, মিষ্টি একটুখানি ঘুমিয়ে তারপরে উঠে পড়েছি। ভিডিও বানানো শেষ। আর এই যে সুতপা হেরে গেছে, 3টে বেলুন বেঁচেছে, এটা আমার মিষ্টির জন্য নিয়ে যাব।